উনি যেতে পারছেন না, ওনাকে ধরুন ভালো করে। আপনি ভিতরকে গিয়ে ছবি যতটা তোলার দরকার ততটা তোলা হয়ে গেছে। আর বাড়ি থেকে কেন যে বয়স্ক মানুষগুলোকে ছাড়ে? কি হয়েছিল যদি একটু বলেন? ঘটনাটা হয়েছিল বলতে সকাল থেকে সবাই 7টা কেউ 8টা বিভিন্ন টাইমে এসেছেন। আসার পর একজন ভদ্রলোক উনিও এসেছিলেন, আমরাও এসেছি। তো আসার পরে উনি ভেতরে ছিলেন এবং অসুস্থ হয়ে পড়ে যান। দীর্ঘক্ষণ মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টা বিভিন্নজন বিভিন্ন টাইমে এসেছেন, তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে অসুস্থ হয়ে পড়েছেন এবং ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমার এর আগে আমি একদিন এসেছিলাম, সেদিনও হ্যারাসমেন্ট, বারবার এনারা হ্যারাসমেন্ট করছেন এবং এনারা হয়তো ব্ল্যাকে বিক্রি করছেন, যারা ডিলার আছে ওনাদিকে দিচ্ছেন। আমরা পাচ্ছি না, সাধারণ মানুষ নিজেদের গ্যাস পাচ্ছি না, ডিলাররা কিভাবে গ্যাস পাচ্ছে? এইটা একটা বড় প্রশ্ন যে যেগুলো সাব ডিলারগুলো যেগুলো পাড়ায় পাড়ায় আছে কিংবা জায়গায় জায়গায় আছে, তারা ঠিক টাইমে পেয়ে যাচ্ছে। সেখান থেকে যদি আপনি ব্ল্যাকে নিতে চান সেখানে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, মানে ব্ল্যাকে তো দাম বেশি নিচ্ছে সেখানে। আমার কাছে একটাই বড় প্রশ্ন, সাধারণ মানুষ যে যা নিজের গ্যাসটা নিয়ে যাক না। অন্য যেমন আপনার ভারত যে আছে, ভারতের ওখানে সেখানে আপনার বিভিন্ন জন, আমিও তো যেহেতু বিভিন্ন জায়গায় যাচ্ছি দেখে আসছি যে এরকম ওনারা কিন্তু ডিলারকে দিচ্ছেন না, কারণ ওখানে আমার আগে যে গ্যাসটা ছিল আমি গিয়েছিলাম, তো ওনারা একটা কথাই বললেন যে আমার যে ডিলার দিতে, বলছে দিদি ডিলারকে তো দেবো না, আপনি যদি আসেন দেবো। এবার আমার যেহেতু গ্যাসটা আছে, এবার বাবার গ্যাস, মায়ের গ্যাসটা শেষ হয়ে গেছে, সেই কারণে আমাকে এখানে গ্যাসটা আনতে আসতে হয়েছে। বাবা যেহেতু বয়স্ক আসতে পারবেন না, তো এখানে আসতে আসতে দেখছি এই সমস্যা। কিন্তু আমরা অন্য জায়গায় তো সেই সমস্যার সম্মুখীন হচ্ছি না, এখানেই সম্মুখীন হচ্ছে। কি মনে করেন যে প্রশাসনের নজরদারিটা আরো বাড়াতে হবে? আরো বাড়াতে হবে, অবশ্যই, নিশ্চয়ই বাড়াতে হবে। কিন্তু দেখুন একটা জিনিস বুঝতে পারছি না, এই যে মানুষ এত হ্যারাসমেন্ট হবে কেন? আগে তো ডিসিএ নাম্বার যে ছিল, আগে তো গ্যাস আমাদের বাড়িতে চলে যেত, তারপর হোম ডেলিভারি যাদের ছিল বা ডিলাররা যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না কেন? আমি তো এটাই বারবার আমাদেরকে প্রশ্ন করছি, আপনারা নিয়ে নিন, আমাদেরকে গ্যাসটা দিয়ে দিন, আপনারা পরে এন্ট্রি করে নেবেন। কিন্তু একই সমস্যার সম্মুখীন হচ্ছে। গৃহিণী হিসাবে কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? প্রচন্ড অসুবিধা হচ্ছে। মানে আজকে যে অবস্থা, এখনো পর্যন্ত রান্না চাপে না, এরপর গ্যাস নিয়ে গেলে রান্না চাপবে। ঘরে বাচ্চা ছেলেও আছে? বাচ্চা আছে আমার একটা 8-8.5 বছরের। কি চাইছেন এখন? কি চাইছি বলতে, গ্যাসটা ঠিকঠাক পেয়ে গেলে তাহলে সমস্যা হবে না, বলুন না। এখন নাহলে না খেয়ে বসে থাকতে হবে। আর বড় বড় রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে থেকে যে খাবার মাগাবেন, খাবারটাও তো পাবেন না। মানে আমরা যদি বা একটা পাচ্ছি, রেস্টুরেন্টে পাচ্ছি না, তাই না? কি নাম আপনার? আমার নাম সালমা সুলতানা। বাড়ি ধামসা, শীতলপুর। বলছি এখন আপনাদের স্টকে কতগুলো সিলিন্ডার আছে? আমাদের কালকে স্টক ছিল 13 পিস, আজকে 42 পিসের একটা গাড়ি এসেছে। সেই মতোই আমার আরামবাগ মিউনিসিপ্যালিটিতে ডেলিভারি হচ্ছে, প্লাস এখান থেকে আমরা 100 প্রতিদিন কতগুলো সিলিন্ডার দেওয়া হচ্ছে? মানে কি প্রতিনিয়ত সাপ্লাই হচ্ছে না? এই অনলাইনে যারা বুক করছে তাদের কি দেরি হচ্ছে?
না না সবার ডেট অনুযায়ী দেওয়া হচ্ছে। বলছি মহিলা কিংবা বয়স্ক মানুষদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা করেছেন? সেটা তো আমাদের ইচ্ছা যে আমরা বয়স্ক লোক মহিলা এদেরকে আগে ছেড়ে দেবো, কিন্তু এখানে যা কাস্টমারের ভিড় আছে ও একজনকে দিতে গেলে ওটা অসুবিধা হয়, অন্য কাস্টমাররা চেঁচামেচি করে, ওর জন্য আমরা দিতে পারি না, দিই না। এই এই যে রোডে দাঁড়িয়ে মানুষের স্ট্রোক হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, এই ব্যাপারটা কি বলবেন? কিভাবে ব্যবস্থা করবেন এইগুলো যাতে না হয়? কি ব্যবস্থা করবেন বলুন তো? উনি তো নিজে অসুস্থই ছিলেন, উনি বাড়ি চলে যাচ্ছেন। আমি বললাম একটু পাখার হাওয়াটায় বসুন, একটু ওয়েট করে তারপর বাড়ি যাবেন। এই ব্যাপার, অসুস্থ উনি হননি, এমনি ঠিকই আছেন। হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, কিছু অসুবিধা হয়নি, উনি ভালো আছেন, কথা বলছেন, উনি আবার আসছেন, গ্যাসটা নিয়ে বাড়ি যাবেন। কি নাম ওনার জানা গেছে? ওনার নাম শিশির চক্রবর্তী, বাড়ি তিরোল বাড়ি। তো এই যে এখানে একটা অভিযোগ উঠছে যে ডিলাররা মানুষ পাচ্ছে না, ডিলাররা পেয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কি বলবেন? পেয়ে যাচ্ছে মানে এটা কি? এটা ডিলার, সাব ডিলার মানে সাব ডিলারে কোনো মাল পাইনি, ওটাও আমাদের ডেলিভারি হয়নি। এখন যা হচ্ছে কাউন্টার থেকে আমাদের মাল দেওয়া হচ্ছে, আর আরামবাগ মিউনিসিপ্যালিটিতে হোম ডেলিভারি হচ্ছে। আপনার গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন? গ্রাহকদের উদ্দেশ্যে সবাই কি বলছি, আমাদের সাপ্লাই থাকলে, সার্ভারের গন্ডগোল থাকলেও, স্টক থাকলে আমরা মাল দেবো যত দেরি হোক। যেমন আজ সকাল 10টা থেকে ছিল না, এখন আমার এসেছে, এখন আমি মাল দিতে শুরু করেছি। এখন কতগুলো সিলিন্ডার এসছে? আমরা 100টা সিলিন্ডার এখান থেকে দিতে পারবেন। আর অনলাইনে যেগুলো হোম ডেলিভারি সেগুলো তো এখন সব যাচ্ছে ডেট অনুযায়ী। আমার আরামবাগ মিউনিসিপ্যালিটি আজকেও 8 তারিখ 9 তারিখ ডেলিভারি হচ্ছে। ডেলিভারি হয়েছে? হচ্ছে আজকেও দিচ্ছে। আপনার পরিচয়? আমি গণপতি গ্যাস সার্ভিসের একজন এমপ্লয়ি। নাম? আমার নাম মানসী মণ্ডল। ধন্যবাদ। একটু যদি বলেন। প্রচন্ড ভিড়, সকাল 6টা 6:30 থেকে লোক লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। লিং নাই, এ নাই, অমুক নাই, এইরকম বয়স্ক মানুষ দাঁড়িয়ে, গরমে জায়গা নাই, বসতে পারে না, অসুস্থ হয়ে হসপিটালে এনারাই আপনারা সবাই সহযোগিতা করেন, গাড়িতে তুলে দিলাম, হসপিটালে নিয়ে গেছে। কি হয়েছিল? স্ট্রোকের মতো হয়ে গেছিল? এখন তো ডাক্তার না দেখে আমরা তো বলতে পারবো না, আমরা তো আর ডক্টর নই। খুবই বয়স্ক লোক, খুবই গরমে অসুস্থ, গরমের ওপর তিনিও খুব অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি হয়েছে। কোথায় বাড়ি তার জানা গেছে? সম্ভবত তিরোলে বাড়ি। বয়স্ক মানুষ। তো কতক্ষণ ধরে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে? সকাল থেকে না, আমি আছি এখানে 9টা থেকে, 9টা থেকে এখনো পর্যন্ত এই শুরু হয়েছে। এই লিঙ্ক এসেছে, বললো এবার দেখছি ছাড়ছে, দেখি। আজকে কি এই প্রথম চেষ্টা করছেন না? আমি আজকেই এসেছি, এর আগে যারা সব এসেছে তারা এইভাবেই পেরেশান হচ্ছে, সকাল থেকে এসেছে, সব বৈকালবেলায় গ্যাস নিয়ে যাচ্ছে। কি নাম আপনার? ফিরদৌস মল্লিক, আরামবাগ। আরামবাগ কত নম্বর ওয়ার্ড? হসপিটাল। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।